চোখের জল, এই চোখের জল কোনো বাধা না মেনে এই চোখ ফেটে বেরিয়ে আসতে চাইছে। শয়তান, শয়তান ওই প্রতীক মিত্র। তো আমার এই চোখের জলের দাম তোকে তোকে তোর বুকের রক্ত দিয়ে দিতে হবে রে। যদি যদি কোনোদিন আমি এখান থেকে মুক্তি পাই, সেই দিন আমি বুঝিয়ে যাবো জানোয়ার আমার গায়ের হাত দেওয়ার ফল কি ভীষণ, কি ভয়ঙ্কর হতে পারে। শেষ সুযোগ তুই পাবি না রে শয়তান। তোকে এই অন্ধকূপে আমি তিল তিল করে দগ্ধ করে পচিয়ে মারবো। না, তা তুই পারবি না রে শয়তান। আমার ড্যাডি যদি একবার জানতে পারে। আরে তোর ড্যাডি তো দূরস্থ, তোর মৃতদেহের পচা দুর্গন্ধ ওই বাইরে কাক চিল শুকনো টের পাবে না রে শয়তান। না না না, আমি জোরাত করছি। আমি আমার এই কাজের জন্য অনুতপ্ত। বল রে জানোয়ার, তোর কোন অনুতাপের বিনিময়ে আমি আমার বাবা দাদাকে ফিরে পাবো আমার এই পলাশডাঙ্গা গ্রামের হাসি খুশি বড় শান্তির সংসার। তুমি কে? পলাশডাঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষক সত্যেন মিত্রের নাম শুনেছিস? পলাশডাঙ্গা সত্যেন মিত্র? আরে জানোয়ার, আমি তারই ছোট ছেলে প্রতীক মিত্র, যার সংসারটাকে তোরা বাপ পেটা মিলে শ্মশান করে দিয়েছিলি। তুমি বিশ্বাস করো আমি এসবে কিছু জানি না। Shut up! Don't try to make a fool! মিথ্যা কথা বলার চেষ্টা করলে চাপকে তুমি এত আমাকে নরক যন্ত্রণা দিচ্ছ কেন? আমি তোমার শব্দ বাকি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। তুমি আমাকে এই অনুরাধের জন্য পুলিশের হাতে তুলে দাও। পুলিশ? আমি জানি রে শয়তান, আমি জানি পুলিশ তোর আর একটা বাপ, তাই তোকে পুলিশ হাতে তুলে দেওয়া মানে তোকে মুক্তি দেয়া। আর তোকে মুক্তি দিলে আমি আমার বাকি প্রশ্নের উত্তরগুলো পাবো কোথায় রে শয়তান? বাকি প্রশ্নের উত্তর বল জানার বল, প্রত্যেক রবিবার তোর বাবা সন্ধ্যার সময় কোথায় যায়? আমি জানি না, তুমি বিশ্বাস করো। মিথ্যা কথা বললে তোর জিপটা আমি কেটে নেবো রে জানোয়ার। বল, সত্যি কথা বলবি না তোর জিপটা কাটবো? না, আমি বলছি ড্যাডি বর্ধমানের হোটেলে একটা বাইচে নাচাতে যায়। ভোর 3টে 4টে। ওকে ওই সময়ের মধ্যে আমার লোক সমস্ত কাজ সেরে নেবে। আরে কি পঙ্কজ, দূরে কেন দাঁড়িয়ে ভাই? এসো, কাছে এসো। বলুন দাদা, একটা ছোট ছেলে আমাকে এখানে ডেকে নিয়ে এলো কেন? আপনি কে? কেনই বা আপনি আমাকে? তার আগে বলো, তুমি তোমার বোনের অসম্মান প্রতিকার হিসেবে তুমি কি করতে পেরেছো? কিছুই করতে পারিনি দাদা, কিছুই করতে পারিনি। শুধু বাড়িতে বসে নীরবে চোখে জল ফেলেছি। বুঝতেই তো পারছেন গরিব হওয়ার কত জ্বালা। শাট আপ! এই ভারতবর্ষের 70% মানুষ হলো গরিব, তাই বলে তাদের কি হাত পা নেই, শিক্ষা দীক্ষা নেই, মান অপমান জ্ঞান নেই? আছে, নাকি নাই তাদের প্রতিবাদ আর প্রতিশোধ নেওয়ার মতো মনের জোর? আছে দাদা, আছে, সব আছে, কিন্তু না, কোনো কিন্তু নয়। পারবে তুমি এই কিন্তুর খোলস ছেড়ে বেরিয়েছে ওই প্রতিবাদ আন্দোলনের লড়াই সামিল হতে? পারবো দাদা, পারবো। আমার বোনের ইজ্জত হরণকারীর উপর প্রতিশোধ নিতে পারবো। একবার যদি ওই জানোয়ারকে সামনে পায়। ওই দেখো সেই জানোয়ার যে তোমার বোনের ইজ্জত হরণ করেছে। না পঙ্কজ, না, ওকে তোমাকে শেষ করতে হবে না। ওকে শেষ করার ইচ্ছা থাকলে ওর প্রথম দিনে যদি লাস্ট আমি গায়েব করে দিতাম, তাহলে বাইরে কাকচিল শুকনো টের পেত না। আর ওকে শেষ করে এই চন্দনপুরের শয়তানি শেষ হয়ে যাবে না পঙ্কজ? তাহলে আমি চাই এই চন্দনপুরের সমস্ত শয়তানের মূল উচ্ছেদ করতে। আর সেই জন্যই তোমাকে আমার বড় প্রয়োজন পঙ্কজ। বেশ বলুন দাদা, এই শয়তানদের শান্ত করতে
আপনি যা বলবেন আমি জীবন পণ করে তাই করব। বেশ, তুমি আপাতত বাইরের ঘরে গিয়ে বসো, তোমাকে আমি তোমার কাজের দায়িত্ব বুঝিয়ে দেবো, কেমন? বেশ, আমরা কথা মতো কাজ করে এই চন্দনপুর মানুষের মুখে যদি একটু হাসি করে দিতে পারি, তাহলে আপনার কথা মতো আমি নরকে যেতে রাজি দাদা, আমি নরকে যেতেও রাজি। আরে নরকে নয় পঙ্কজ রায়, নরকে নয়, এদের মতো নারকীয় শয়তানদের জমলে পাঠিয়ে এই চন্দনপুরের মানুষের স্বর্গীয় হাসি দুঃখ আনন্দর পথ আমরা পরিষ্কার করবই, পরিষ্কার করবই। তবে সেটা আইনের পথ ধরে কি ভালো হতো না প্রতীক বাবু? আইন? আরে দারোগা বাবু, এই দেশে আইন নামক বস্তুটা বেঁচে আছে তো? আপনি আপনি আমাকে বাঁচান দারোগা বাবু, নলে ওই শয়তান আমাকে শেষ করে দেবে। প্রতীক বাবু, একজন আইন রক্ষকের সামনে আইনের অসম্মান করে কাজটা কিন্তু আপনি ভালো করছেন না। আইনের রক্ষক কে? এই আপনি, মানে আপনারা? আচ্ছা আচ্ছা, বেশ বলুন তো অফিসার, একজন গরিব শ্রমিক নেতার বোনকে এই শয়তান কিডন্যাপ করে বাগান বাড়িতে দিনের পর দিন ধর্ষণ করেছে, তার একটা অসহায় নির্যাতিত মেয়েটিকে উদ্ধার করার জন্য আপনি কোথায় কোথায় রেড করেছেন, আর তার ফলই বা কি হয়েছে? না মানে আমি উদ্ধারের কোনো চেষ্টা না করে, কারণ কারণ আপনাদের বিচারে অসহায় গরিব দরিদ্র মানুষের ইজ্জতের কোনো দাম নেই। আর তাছাড়া তাছাড়া ওনার দাদার পকেটে তো এমন কিছু টাকা নেই যেটা আপনাদের পকেটে গুজে দেবে। আপনার ভুল ধারণা প্রতীক বাবু, আমিও সেই গরিব মেয়েটিকে কোনো চেষ্টাই না করে আজ এই ধনির ছেলেটিকে উদ্ধার করার জন্য আপনি থানা থেকে ছুটে চলে এসেছেন। কারণ কারণ এই যে আপনাদের আলাদিনে আশ্চর্য প্রদীপ, একে আপনারা যতই নাড়াচাড়া করবেন ততই আপনাদের পকেটে রাশি রাশি বান্ডিল টাকা জমা পড়বে, তাই না? কিছু দুর্নীতিগ্রস্ত পুলিশের জন্য আজ আমাকে এই কথাগুলো শুনতে হচ্ছে প্রতীক বাবু, কিন্তু সকল পুলিশকে এক দাঁড়িতে ওজন করে আপনি ভুল করছেন। ভুল কি ঠিক সেটা ভবিষ্যতই বলে দেবে, কথায় বলে না ফলে না পরিচয়। ওকে শুনুন, শুনুন প্রতীক বাবু, এই বিশাল সেন্সর নামে ওয়ারেন্ট আছে, তাই আমি আসামিকে নিয়ে যাচ্ছি। রাম সিং, এই আসামির হাতে পায়ে শেকল খুলে ওকে হ্যান্ডকাপ লাগাও। আচ্ছা এবার বলুন তো অফিসার, ঠিক কতক্ষণ পরে আপনি ওকে ছেড়ে দেবেন? What do you mean? আপনি একজন আইনের দাস, আর এদেশের আইন তথা প্রশাসনের ধর্ম। আমি আপনাকে প্রমাণ করে দেবো যে আপনাদের ধারণা মিথ্যা। ওকে, আমি তার অপেক্ষায় রইলাম, কিন্তু মনে রাখবেন অফিসার, চোখে যদি আপনি ওকে উপযুক্ত শাস্তি প্রদান না করেন তাহলে ও আইনের হাত থেকে বাঁচলো, এ শালা শয়তান আমার হাত থেকে বাঁচবে না। প্রদীপ বাবু, একজন পুলিশ অফিসার সামনে আপনি এ কথা বলতে পারেন না। কি পারি আর কি পারি না তার কৈফিয়ত আমি আপনাকে দিতে বাধ্য নই। আপনি এখন আসামিকে নিতে পারেন, আশা করি আপনি আপনার কথা রাখবেন। বেশ, আমিও আপনাকে বুঝিয়ে দেবো যে পুলিশ মানে জনগণের শত্রু নয়। আমি ইন্সপেক্টর স্বাধীন দত্ত, কারোর টাকায় বা উঙ্গলি হেলনে চলে না। রাম সিং, আসামিকে লে আও। যাও যাও। একটা কথা মনে রাখিস প্রতীক, আজকের এই কাজের হিসাবের ফলটা তুই পাবি। আমার নামটা তুই ইয়াদ রাখিস প্রতীক। আরে ভীষণ ভীষণ সেন শর্মা, ছোট করে कभी कभी हर कर जितने वालों का कभी बाजीगर कहती है, बाजीगर। साला कुत्तार बच्चा बाजीगर साला। আরে না না মিস্টার পুলিশ অফিসার, তোমার এই আশ্বাস বাড়িতে আর চাই বলো আমি বলবো না। আমার কাজ আমাকে নিজেকেই করে যেতে হবে। ক্ষমা চেতা হিন্দুর বলতা, হে রুদ্র, আমি যেন নিষ্ঠুর হতে পারি তোমার আদেশে। পুলিশ অফিসার, তোমাকে আমি বুঝিয়ে দেবো যে কথার কাজের অ্যাডজাস্টমেন্টের অপর নাম প্রতীক, এই প্রতীক মিত্র। কি আশ্চর্য,
কোথায় যে যায় ছেলেটা আমি কিছু জানি না বাপু। এই আছে এই নেই, থেকে থেকে একবারে হাওয়ার মতো উবে যাচ্ছে। দাঁড়া বাবা দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি মজা। তোর এই কর্পূরের মতো উবে যাওয়া বন্ধ করতে আমি এমন একজনকে নিয়ে আসবো, তখন বুঝতে পারবি কত ধানে কত চাল। মাসিমা ভেতরে আসতে পারি? আরে তুমি এসো মা এসো। তুমি সেদিন মন্দিরে। হ্যাঁ মাসিমা, হ্যাঁ। আপনি তাহলে পথিকের? হ্যাঁ মা, তুমি ঠিক ধরেছো। ওই দুষ্টুটাই তো আমার ছেলে, আমার অন্ধের জ্যোষ্ঠী 7 রাজার ধন মানিক। তুমি প্রতীককে? হ্যাঁ মা, আমি না পথিককে অনেকদিন আগে থেকে চিনি। আসলে সেদিন মন্দিরে আপনাকে আমি যার কথা বলছিলাম সেই তো আপনার ছেলে পথিক। হ্যাঁ মা, সেই আমার ছেলে প্রতীক। কিন্তু মা, তোমার পরিচয়টা তো? আমরা পলাশডাঙ্গা গ্রামে থাকি। ব্যবসায়ী সূত্রে বাবা এই চন্দনপুরে থাকেন, তাই আমরা ভাই বোনরা। কি বললে তুমি? পলাশডাঙ্গা? তার মানে তোমার বাবার নাম? বিখ্যাত শিল্পপতি সমাজসেবী রুদ্রপ্রসাদ সেন শর্মা। চুপ করো তুমি। কি হলো মা? আমার বাবার নাম শুনে আপনি হঠাৎ এমন করে চমকে গেলেন কেন? আমার বাবাকে আপনি চেনেন? না না, আমি তোমার বাবাকে চিনবো কেমন করে? তুমি দাঁড়িয়ে আছো কেন মা? মা দেখুন, প্রথম দিন যখন পথিক আমার বাবার নামটা শুনেছিল না, ঠিক এমনি করে সে চমকে উঠেছিল। আচ্ছা আপনি? না না, ও কিছু নয়, তুমি দাঁড়িয়ে থেকো না, বসো। কিন্তু মা, আমি যে আপনার বাড়িতে আপনার ছেলের বউ হয়ে আসতে চাই, তাই এই বিয়েতে আপনার অনুমতি? না না মা, এতে অনুমতির কি আছে? সে যদি ভালোবেসে তোমাকে বউ করে ঘরে নিয়ে আসে, আমি বাধা দেব কেন? আমি খুব খুশি হব। কিন্তু আপনার ছেলে বলেছে আপনার অনুমতি না পেলে সে যে আমাকে তার ভালোবাসার যোগ্য বলে কখনোই গ্রহণ করবে না মা। কিন্তু মা, সে যদি তোমাকে ভালোবেসে বউ রূপে ঘরে নিয়ে আসে, আমি বাধা দেব কেন? সানন্দে তোমাদের বরণ করে নেব। কিন্তু আমার অনুমতি তুমি যদি চাও, তাহলে আমার ছেলের বিয়ের যৌতুক যে তোমাকে দিতে হবে। কি বললেন আপনি? যৌতুক? না মা, টাকা পয়সা নয়, সোনা দানা নয়, সে যে এক আজব যৌতুক। কি চান আপনি বলুন? আপনার ছেলের বিয়ের উপযুক্ত যৌতুক আপনি কি চান? এক আঁচলা বুকের রক্ত। রক্ত যেটা হবে তোমার বাবার বুকের রক্ত। শোনো মা, যেদিন তুমি বউ হয়ে বাড়িতে আসবে, সেদিন তুমি তোমার বাবার বুকের রক্ত দিয়ে আমার পাটা ধুয়ে দেবার চেষ্টা করবে। যদি তুমি তা না পারো, তাহলে কোনো অনুনয় বিনয় নয়, তুমি সানন্দে আমি তোমাকে বধূরূপে বরণ করে নেব। কিন্তু তা যদি তুমি না পারো, তাহলে তোমার স্বপ্ন কিন্তু চিরকালের জন্য স্বপ্নই থেকে যাবে, বাস্তবে কোনোদিন রূপ পাবে না মা। কোনো দিন না, কোনো দিন না, কোনো দিন না। যাবেন না মা, দাঁড়ান মা, দাঁড়ান। হে ভগবান, আমার কোন মহাপাপের প্রায়শ্চিত্ত ঠাকুর? একজন মহিষী নারী তার ছেলের বিয়ের যৌতুক হিসেবে আমার বাবার বুকের তাজা রক্ত চাইছে। এর আসল রহস্যটা কি? যেমন করেই হোক এই রহস্যটা ভেদ করে আমার কারণটা খুঁজে বার করতে হবে। কারণ আমি যে পথিককে ভালোবাসি, পথিককে যারা